ডিজে বাপি প্রেজেন্টেশন। রাধে রাধে ওগো সে ভাবক পড়িল মনে, ওগো সজল না নয়া আহারে ও সে ভাবক ওগো পড়িল মনে গতি বোঝা গেল না, ভাবের গতি বোঝা গেল না, গতি বোঝা গেল না, গতি বোঝা গেল না। ওগো ভাবিনি ধি গোড়া চাঁদের গতি বোঝা গেল না রে ভাবি দিদি, গোরা চাঁদের ভাবের গতি বোঝা গেল না। ভাবিনি ধি গোড়া চাঁদের গতি বোঝা গেল না রে ভাবি দিদি, গোরা চাঁদের বলি আমার আমার গৌর হরি, ভাবি দিদি, গোরা চাঁদের আমার আমার গৌর হরি, দিদি, গোরা চাঁদের আমার গৌর হরে, গোরা চাঁদের আমার গৌর হরে, গোরা চাঁদের আমার গৌর হরে, দিদি, গোরা চাঁদের ভাবের গতি বোঝা গেল না। শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপে নবদ্বীপ চাঁদ গৌর হরি, নীতি প্রতিদিন নামানন্দে মেতে উঠতেন শিবা সঙ্গনে। আজকে নামের খেলা খেলছেন মহাপ্রভু শিবা সঙ্গন। এই যে নামের খেলা মহাপ্রভু খেলছে, এই খেলা শুধু আজকে খেলছেন তা নয়, এই যুগে খেলছেন তা নয়। মহাপ্রভু নামের খেলা খেলে এসেছেন 4টে যুগ ধরে। সত্য যুগে এক বিষ্ণু 4 হয়েছে, এক বিষ্ণু 4 হয়ে সত্য যুগে খেলা খেলেছিলেন ভগবান। এক বিষ্ণু 4 হয়েছে, বসুদেব, শঙ্করাসন, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। এক বিষ্ণু 4 হয়ে ভগবান খেলা খেললেন সত্য যুগে। আর 4 জনে খেলা খেলে ভগবান এত আনন্দ উপলব্ধি করলেন, মনে মনে চিন্তা করলেন, হায় 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 হায়, যদি 4 জনে খেললে পরে এত আনন্দ লাভ করা যায়, তাহলে আগামী 43 যুগে আমি 4 ভাই রূপে যাব। এই খেলা খেলবার জন্য পরবর্তী 43 যুগে রামচন্দ্র 4 ভাই রূপে শুধু খেলা খেলবার জন্য, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই 4 ভাই হয়ে খেলা খেলতে খেলতে রামের 2টো বন্ধু জুটে গেল। রামের 2টো বন্ধু হলো, বন্ধু দুটি কে কে বলুন দেখি? বন্ধু দুটি হলো, একটা হলো বিভীষণ, একটা হলো গুহক চণ্ডাল। এই 2 বন্ধুকে নিয়ে খেলা খেলতে খেলতে রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, 2টো বন্ধুকে নিয়ে খেললে পরে দিয়ে এত আনন্দ লাভ করা যায়, তাহলে পরবর্তী দাপর যুগে আমি সব বন্ধু নিয়ে যাব। তাই পরবর্তী দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র সব বন্ধু নিয়ে 1 জন 2 জন 5 জন 10 জন নয়,
24 জন বন্ধু নিয়ে এলেন। আরে 24 জন বন্ধুকে নিয়ে খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, 24 জন বন্ধুকে নিয়ে খেললে পরে দিয়ে এত আনন্দ লাভ করা যায়, তাহলে সারা জগৎবাসীকে নিয়ে খেললে পরে কত আনন্দ লাভ করা যাবে। তাই মহাপ্রভু কলিকালে কোনো বন্ধু নিয়ে এলেন, সারা জগৎবাসীকে নিয়ে খেলবার জন্য এসেছেন। খেলা কি খেলা? ক্রিকেট খেলা নয়, ফুটবল খেলা নয়, আজকে খেলা খেলতে এসেছেন হরিনামের খেলা। হরিনামের খেলা খেলতে এসেছেন মহাপ্রভু। আরে হরিনামের খেলা খেলতে খেলতে নীতি প্রতিদিন নব নব ভাবের উদয় হতো। আজকেও খেলা খেলতে খেলতে মহাপ্রভুর নবভাবের উদয় হয়েছে। আর যেমনি নবভাবের উদয় হয়েছে, মহাপ্রভু খেলা খেলতে খেলতে খেলাটাকে বিরাম দিয়ে দিল, নামটাকে বিরাম দিয়ে দিলেন। দাঁড়াও, এই হরিনামের খেলা খেলতে খেলতে মহাপ্রভু নামের বিরাম দিয়ে মহাপ্রভু কাঁদতে শুরু করেছে। গৌরহরি কাঁদছে। শিবাসঙ্গনে এক কোণে বসে বসে গৌরহরি কাঁদছে। আর গৌরহরি কাঁদা বদন দর্শন করে একজন ভক্ত অপর একজন ভক্তকে জিজ্ঞাসা করলেন, গৌর আমাদের কাঁদছে কেন গো? কিসের জ্বালা, কিসের যন্ত্রণা, কিসের অভাব আমাদের গৌরহরি? আপনারা যখন দীর্ঘদিন ধরে কীর্তন শুনছেন, একটা কথা মনে করে দেখুন, যখনই কোনো কীর্তনিয়া গৌরচন্দ্রিকা পরিবেশন করেন, দেখবেন গৌরচন্দ্রিকার প্রথমেই বলেন গৌর আমাদের কাঁদছে, গৌর আমাদের কাঁদছে। আচ্ছা, গৌর কি হাসতে শেখেন? তা গৌর কাঁদছেন কেন? এই গৌর কাঁদছেন কেন জানেন? এই পুরবের ভাবকে মনে করে, পুরবের রসকে আস্বাদন করবার জন্যে, পুরবের ঋণকে শোধ করবার জন্যে গৌরহরি কাঁদছে। এই প্রসঙ্গ অনুযায়ী বলে রাখি, এই গৌরহরি যখন গত দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র রূপে ছিলেন, সেই ভগবান কৃষ্ণচন্দ্র একদিন নিধু বনে রাধারানীকে বামে বসিয়ে জিজ্ঞাসা করলেন, রাধে, এ কৃষ্ণ বলে কাঁদার যে কি আনন্দ, এ কৃষ্ণ বলে কাঁদার যে কি আস্বাদন, এ কৃষ্ণ বলে কাঁদার যে কি উপলব্ধি, এ আমি করতে পারলাম না। কারণ কৃষ্ণ বলে কাঁদলে তুমি কাঁদলে, কৃষ্ণ বলে কেঁদে ধুলোয় গড়াগড়ি দিলে তুমি দিলে, আমি কাঁদতেও পারলাম না, গড়াগড়ি যেতেও পারলাম না। তা আমার মনের বাসনা কি জানো? আমার মনের বাসনা আগামী কলিকালে শ্রীধাম নবদ্বীপে গিয়ে আমি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদব। আমি শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো না রাধে, কাঁদবো না রাধে। আমি আর কি করবো জানো? কি করবো জানো? আমি গড়াগড়ি দেবরাই গড়া গড়াগড়ি দেব
বলে কেঁদে কেঁদে নবদ্বীপে রাঙা ধুলোয় গড়াগড়ি দিয়ে আমি জন্মা জন্মান্তরের স্বাদ মিটিয়ে এলো। বাঁদিকে বসেছিলেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। তিনি বলে বসলেন, বধূ তুমি আগামী কলিকালে শ্রীধাম নবদ্বীপে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নবদ্বীপে রাঙা ধুলোয় গড়াগড়ি দিয়ে তুমি তোমার মনের বাসনা মিটিয়ে নেন। কিন্তু আমি জানি বা শুনেছি বধূ, শুনেছি বোধ তোমার অঙ্গ নাকি বড় কোমল অঙ্গ, বড় কোমল অঙ্গ। তোমারই কোমল অঙ্গে আমরা চন্দন তুলসী দিতে ভয় করি, চন্দন তুলসী দিতে ভয় করি। তোমার কোমল চরণ যুগল কাছে আঘাতে পাবে বলে, আঘাতে পাবে বলে তোমার কোমল চরণ যুগল আমরা আমাদের গোয়ালিনীর কঠিন করে ধারণ করি না। তোমার কোমল চরণ যুগল পাছে আঘাতে পাবে বলে তোমার কোমল চরণ যুগল আমরা আমাদের স্তন যুগলে ধারণ করি, স্তন যুগলে ধারণ করি। তোমার সেই কমলঙ্গ যখন নবদ্বীপের ধুলোই গড়াগড়ি যাবে, গড়াগড়ি যাবে, তুমি যখন গড়াগড়ি দিয়ে কাঁদবে বধূ, কাঁদবে বোধ। এই নদীয়ার সবাই দেখবে তুমি গড়াগড়ি দিয়ে দিয়ে কাঁদছ, গড়াগড়ি দিয়ে দিয়ে কাঁদিছ। কিন্তু তুমি বলো বধূ, তুমি যখন গড়াগড়ি দিয়ে কাঁদবে এই অভাগিনী তাকে দেখতে পারে? অভাগিনী কি তো দেখতে পারে? অভাগিনী কি তা দেখতে পারে? কি তা দেখতে পারে? তুমি ধুলোই গড়া গড়ি দেবে, অভাগিনী তা দেখতে পারে। ধুলোই গড়া গড়ি দেবে, অভাগিনী কি তা দেখতে পারে? ধুলোই গড়া গড়ি যাবে, অভাগিনী কি তা দেখতে পারে। ধুলোই গড়া গড়ি যাবে, অভাগিনী কি তা দেখতে পারে। ওহে প্রাণনা ওহে প্রাণনা কানতে হলে আমি কানিব, আমি কাঁদব। গড়াগড়ি যেতে হলে আমি যাব, কিন্তু আমি তোমার কমলঙ্গ নবদ্বীপের ধুলোই পড়তে দেব না। আমি তোমার কমলঙ্গ নবদ্বীপে ধুলোয় পড়তে দেব না। ওহে প্রাণনা কানতে হলে আমি কানব, গড়াগড়ি যেতে হলে আমি যাব, কিন্তু আমি তোমার কমলঙ্গ নবদ্বীপের ধুলোই পড়তে দেব না। হরি বল, হরি বল। গোবিন্দ বললে, রাধে কানবে তুমি, গড়াগড়ি যাবে তুমি, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? আমার যে মনের বাসনা আছে ওই নবদ্বীপের ধুলোয় গড়াগড়ি দিয়ে দিয়ে কানবো, এ বাসনা কি আমার পূর্ণ হবে না? এ বাসনা কি আমার বাসনাতেই থেকে যাবে? রাধারানী বললেন, বধূ আমি তোমার বাসনা পূর্ণ করবার জন্য আমি আমার গুরু গৌরব কুল শিলমান জীবন যৌবন সব তোমার চরণে সমর্পণ করে দিয়ে দিস। এ যখন তোমার শেষ বাসনা, এ বাসনা আমি তোমার পূরণ করে দেব।
তুমি নবদ্বীপে যাবে, তুমি নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলোয় গড়াগড়ি দিয়ে দিয়ে কাঁদবে। কিন্তু একটা কথা আমি আগে বলেছি, এখন বলছি, পরেও বলবো, আমি তোমার কমলঙ্গ নবদ্বীপের ধুলোয় পড়তে দেবো না। আমি তোমার কমলঙ্গ নবদ্বীপের ধুলোই পড়তে দেব না, ও প্রাণনা। তাহলে আমি গড়াগড়ি দিয়ে কাঁদবো কি করে? রাধে, তুমি গড়াগড়ি দিয়েই কাঁদবে, কিন্তু অঙ্গ তোমার ধুলোয় পড়বে। এও কি সম্ভব? মায়েরা কি বলে? এই যে আপনারা কীর্তন শুনতে বসেছি, দেখুন কীর্তন শুনতে বসার আগে আপনাদেরকে আসন পেতে দেওয়া হয়েছে, যাতে আপনাদের কাপড়ে ধুলো না লাগে। তা কেউ আসন পেলেন, কেউ আসন পেলেন না। যারা আসন পেলেন না তারা দেখবেন ধুলোর উপরে বসে বসে কীর্তন শুনে। যারা ধুলোর উপরে বসে বসে কীর্তন শুনছেন, অনুভব করে দেখুন, তারা যখন বাড়ি যাবেন দেখবেন আপনার পরনের বসনটি ধুলায় ধূসরিত হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক। আপনি ধুলোর উপরে বসবেন, অথচ আপনার কাপড়ে ধুলো লাগবে না, এটা কি করে সম্ভব? তেমনি গোবিন্দ বললেন, রাধে, আমি ধুলোয় গড়াগড়ি দেবো, অথচ অঙ্গ আমার ধুলো লাগবে না, এটা কি করে সম্ভব? রাধারানী বললেন, সম্ভব বধূ, তুমি গড়াগড়ি যাবে, কিন্তু অঙ্গে তোমার ধুলো লাগবে না। কেমন করে জানো? ওই যে বধূ, ওহে তুমি আমার ভিতরে রবে, তুমি আমার ভিতরে রবে, তুমি আমার ভিতরে রবে, আমার ভিতরে রবে, আমি তোমার বাইরে রব, তুমি আমার ভিতরে রবে, আমি তোমার বাইরে রব, তুমি আমার ভিতরে রবে, আমি তোমার বাইরে রব, আরে তুমি আমার ভিতরে রবে, আমি তোমার বাইরে রব, তুমি মনোবাসনা মিটাইবে। তোমার বাইরে রব, মনোবাসনা মিটাইবে, তোমার বাইরে রব, মনোবাসনা মিটাইবে, বধূ তুমি আমার ভিতরে রবে। অন্তে কৃষ্ণ বহিরাধা, অন্তে কৃষ্ণ বহিরাধা। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা। এই নিয়ে হলেন নবদ্বীপের গোড়া। সেই নবদ্বীপের গোড়া পুরবের কথাকে স্মরণ করি আজকে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে কি হয়েছে? যে মুখটা আকাশের চাঁদের থেকেও ভালো, যার নাকি চাঁদ মাখা মুখ, সেই চাঁদ মাখা মুখটা কেঁদে কেঁদে কি হয়েছে দেখো। দেখো মুখ চাঁদ শুকায়েছে, আমার আবার আবার আমার গোরা ভাবে পেবে বিবর বিবর হয়ে
মুখচাঁদ শুকায়েছে আমার গোড়া বলো কিসের কারণে কারণে আজ মুখচাঁদ শুকায়েছে বলো বলো ওগো কিসের কারণে প্রভু ও গো অরুণয়া ও গো অরুণয়া আহায় অরুণয়া অধর কেন গোড়ার হইয়াছে মলি মলি ওরে অরুণয় অধর আমার আমার গোড়ায় আমার হইয়াছে বলি আমার আমার গোড়া শুকায়ে গেছে শুকায়ে গেছে দেখো শুকায়ে গেছে আর শুকায়ে গেছে চাঁদে মাখা বদন কেন শুকায়ে গেছে মাথা বদর কেন শুকায়ে গেছে চাঁদে মাখা বদন কেন শুকায়ে গেছে কেন শুকায়ে গেছে কেন কথা বলে না কেন কথা বলে না কোনো কথাই বলে না কোনো কথাই বলে না কোনো কথাই শোনে না কথাই বলে না কোনো কথাই শুনে না কোনো কথাই বলে না কোনো কথাই শোনে না কথাই বলে না কোনো কথাই শুনে না বলি আমার গৌর হরে আমার গৌর হরে আমার গৌর হরে আমার গৌর হরি শোনে না নবদ্বীপ চাঁদ গৌর হরি মুখটা শুকিয়ে গেছে মুখ চাঁদ শুকায়েছে কিসের কারণ অরুণ অধর কেন হয়েছে মলি আমার গৌরে মুখটা শুকিয়ে গেছে মুখ তো শুকিয়ে গেছে আর গৌরের অঙ্গের অবস্থাটি কেমন বলুন দেখি গৌরের অঙ্গের অবস্থাটি কেমন জানেন গৌরের অঙ্গ আজকে চলতে চাইছে গৌরের অঙ্গ আজকে চলতে চাইছে গৌরের অঙ্গের অবস্থাটি কেমন গৌরারি অলসেয় বসয়ঙ্গ
অলসে অবসয়ঙ্গ দেখো ধরনে না যায়, অবসয়ঙ্গ ধরনে না যায়, অলসে অবসয়ঙ্গ ধরনে না যায়, অলসে অবসয়ঙ্গ আমার গোড়া ওগো আমার গোড়া অলসে অবসয়ঙ্গ ধরনে না যায়, ঢলিয়া ঢলিয়া পড়ে বাড়াইতে পায়, ঢলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পাই, ও ঢলিয়া ঢলিয়া পড়ে বাড়াইতে পায়, ঢলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পাই, গৌর বাড়াইতে পায়, গৌর বাড়াইতে পাই, গৌর বাড়াইতে পায়, গৌর বাড়াইতে পাই, ওহো বাড়াইতে পায়, গৌর বাড়াইতে পাই, ঢলিয়া ঢলিয়া পড়ে বাড়াইতে পায়, ওগো ঢলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পাই, গোড়া ঢলে ঢলে পড়িছে, ঢলে ঢলে পড়িছে, ঢলে ঢলে পড়িছে, ঢলে ঢলে পড়িছে, চলিতে না চলে পা ঢলে 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 পড়িছে, ওরে চলিতে না চলে চরণ ঢলে ঢলে পড়িছে, চলিতে না চলে পা ঢলে ঢলে পড়িছে, চলিতে না চলে পা ঢলে ঢলে পড়িছে, ঢলিয়া ঢলিয়া পড়ে বাড়াইতে পাই, ঢলিয়া ঢলিয়া পরে বাড়াইতে পাই। সবে সবে সকালবেলা, এই সকালবেলায় অঙ্গ কাদের চলতে চায় না বলুন দেখি? সকালবেলায় অঙ্গ চলছে না, গৌড়ের অঙ্গটি চলতে চাইছে। সকালবেলায় অঙ্গ কাদের চলে না বলুন দেখি? কাদের চলে না সকালবেলায় অঙ্গ? চলে না, চলে না। যারা সারা জাগরণ করে তাদের সকালবেলা আর শরীর চলে না, লটিয়ে লটিয়ে পড়ে আর হাঁটতে পারে না, আর পারে না। পারে আরেকজন। যারা সুরাপান করে, সুরাপান যারা দেখবেন আর হাঁটতে পারে না, লটিয়ে লটিয়ে পড়বে, লটিয়ে লটিয়ে। কিবার আসে গোড়া আসে গোরা ও গো নিশি পোহা, ইলো ওগো নিশি পোহাইল, বাসু কহে গোড়া কেন, গোরা কেন, গোড়া কোথায় না আছি, ওগো গোরা কোথায় না আছিল, শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী কৃষ্ণ দাসী মায়েরা, আপনার এই বৃন্দাখালী হরিবাসরে আমি খুব কম বয়স থেকে আসছি, আর আমি প্রতি বছরই আসি, মানে একদিন আমি থাকবো এর প্রতি বছরই আসি। তা আপনারা দীর্ঘদিন ধরে আমার কীর্তন শুনছেন, আপনাদিকে কীর্তন সম্বন্ধে জ্ঞান দিতে যাওয়া মানে ওটা আমার বাতুলতা ছাড়া আর কিছু হবে না। আপনারা সবাই জানেন কীর্তনে কিছু বিধি নিয়ম আছে, যেগুলো মেনে আমরা কীর্তন গাই বা কীর্তন শুনি। যেমন দেখবে যখন আমরা গৌরচন্দ্রিকা শুরু করলাম, একটা বড় তাল গান গেয়ে গৌরচন্দ্রিকা শুরু করলাম, এটা কিন্তু নিয়ম। বিধি নিয়ম রক্ষা করতে গেলে
এই গৌরচন্দ্রিকার শেষে ছোট্টটি গান গেয়ে গৌরচন্দ্রিকা শেষ করতে হয়। সেই ছোট্টটি গান গেয়ে গৌরচন্দ্রিকা শেষ করব, অধৈর্য হবেন না, ছোট করে গাইব। বৈষ্ণব কবি বলে বসলেন, ও গণিষী পোহা Hare
গোরা কেন নিশি পোহাইল গো গোরা কেন নিশি পোহাইল গো গোরা কেন নিশি পোহাইল গো আরে গোড়া কেন নিশি পোহাইল গো গোড়া কেন নিশি পোহাইল গো গোড়া কেন নিশি পোহাইল গো গোরা কেন নিশি পোহাইল গো গোরা কেন নিশি পোহাইল গো গৌর হরি হরি বল গোরা কেন নিশি পোহাইল গো 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 গোরা গোড়া কেন নিশি পোহাইল এলো গো ও ও আমার গোড়া গোরা কেন শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী কৃষ্ণ দাসী মায়েরা, লীলা কীর্তনে বিধি নিয়ম রক্ষা করবার জন্যে আমরা কিঞ্চিত গৌরচন্দ্রিকা সাধন করলাম। আমরা গৌরচন্দ্রিকা সাধন করি কেন বলুন দেখি? আমরা গৌরচন্দ্রিকা সাধন করি একটাই কারণে, আমরা কলিকালের মানুষ। বলি আমরা হলাম কলিকালের মানুষ। যদি আমরা গৌর কথা না বলি, গৌর কথা না শুনি, তাহলে আমাদের মানব জন্মটাই বৃথা। কারণ একটা কথা মনে রাখবেন, যে যাই করছেন করুন, শেষের দিনে শেষ সঙ্গী কিন্তু হবে এইটাই। দেখবেন চার কাহারে বই নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে, বলো হরি বলো হরি বলো হরি। আচ্ছা মনে করে বলুন দেখি, যাকে কাঁধে করে নিয়ে যান সে কি কিছু বলে? আপনারা তো বলছেন বলো হরি হরি বল, কিন্তু যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন সে কি কিছু বলে? হ্যাঁ কি না বলুন, কিছু বলেন? কিছু তো বল। এ হচ্ছে অনুভবের বিষয়, উপলব্ধির বিষয়। দেখবেন বালিশটা আপনি কেড়ে নিয়েছে, মাথাটি শোয়ানো আছে বাঁশের উপর, আর যারা নিয়ে যায় তারা দেখবেন হেলতে দুলতে নিয়ে যায়, আর পেছনে যারা যায় তারা বলতে বলতে যায় বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। দেখবেন তালে তালে মাথাটি দুলতে দুলতে যায়। ও কি বলতে চায় বলুন দেখি? তোমরা আমাকে হরি বল বলতে বলছো বটে,
তোমরা আমাকে হরি বল বলতে বলছো বটে, কিন্তু আমার হরি বলা হলো না গো। হরি বলা হলো না গো, আমার হরি বলা হলো না গো। আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে আমার হরি হরি বলা বলা হলো না গো, হরি বলা অবতারে আমার আশা যাওয়া বিফল হলো। হরি বলা অবতারে আমার আশা যাওয়া বিফল হলো। হরি বলা অবতারে আশা যাওয়া বিফল হলো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো। তাই আমরা সর্বপ্রথমে একটু হরি বল বলি, হরি কথাকে আশ্রয় করে আমরা মধুর সে বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। আর বৃন্দাবনে যাওয়ার আগে কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, ভজনহীন, সাধনহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া শ্রী মলয়চাঁদ ঘোষ এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের মতো গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সবার চরণে প্রণাম জানি। বৃন্দাবনে গিয়ে একটি ছোট্ট লীলা আস্বাদন করব। যারা হ্যান্ডবিল পড়েছেন দেখবেন হ্যান্ডবিলে আমার নামের পাশে লেখা আছে কলঙ্ক ভঞ্জন বা মান মিলন, দেখবেন লেখা আছে। তো এই কলঙ্ক ভঞ্জন গানটি কিন্তু আমি আপনাদের আসরে দুবার করে গেছি, এ আমার সব মনে থাকে। এই গত বছরই কলঙ্ক ভঞ্জন করেছি। ওই কৃষ্ণকালী আর কলঙ্ক ভঞ্জন একই জিনিস। তা কলঙ্ক ভঞ্জন গাইব না, আজকে ছোট্ট করে একটু মান আস্বাদন করে একটা মিলন গাইব, যে মিলনটা আমি আপনাদের আসরে কোনোদিনই করিনি। মিলনটার নাম হলো হর হরির মিলন। আজকে আমরা বৃন্দাবনে গিয়ে কি দেখলাম? বৃন্দাবনে গিয়ে দেখলাম বৃন্দাবন বিলাসিনী, শ্যাম গরবের গরবিনী, মহাভাবের স্বরূপিনী, অষ্টসখীর শিরোমণি, মাধুর্যময়ী কাদম্বিনী। তিনি আজকে অষ্টসখী পরিবৃতা হয়ে সখীদের মাঝখানে বসে বসে কাঁদছে। এর আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এসেছে, কিন্তু রাধারানী গোবিন্দের মুখ দর্শন করেন, মুখ দর্শন করেন। বলি কেন? আজকে কেশর কুঞ্জে আসবো বলে কথা দিয়েছিলেন গোবিন্দ, কিন্তু গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জে প্রবেশ করেছে। চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে সারানিশি নেচে, সারানিশি রস আস্বাদন করে ভোরবেলায় রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। আর গোবিন্দকে রাধারানী কুঞ্জ থেকে বার করে দিয়েছে, বধূ তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখবো না, তোমার বদন আমি দর্শন করব না। গোবিন্দ রাধারানীর কাছে গলে পিতবাস নিয়ে চরণ ধরে সাধলেন। তাও যখন কৃপা হলো না,
তখন গোবিন্দ কাঁদতে কাঁদতে কেশরকুঞ্জ পরিত্যাগ করে রাধাকুণ্ডের তীরে গিয়ে দাঁড়িয়েছে। আর এদিকে রাধারানী কুঞ্জতে বসে আছে বদন ঢাকা নিয়ে, কৃষ্ণ বদন দেখবো না বলে। সখীরা বলছে ওগো রাধে, ওগো রাধে, তোর বধূ এখন কুঞ্জ ত্যাগ করে চলে গেল। চলে গেল। রাধারানী বলছে ললিতা, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আর কৃষ্ণ বদন দেখব না, আর কৃষ্ণ বলে কাঁদব না, কৃষ্ণ বলে আর কাঁদব না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি জীবন আর কোনোদিন কালো বরণ হেরব না, কালো বরণ হেরব না। যেমনি বলেছেন কালো বরণ হেরব না। সখীরা বলছে রাধে, তুই এমন প্রতিজ্ঞা করিস না যে প্রতিজ্ঞা তুই রাখতে পারবি না। এ প্রতিজ্ঞা তুই রাখতে পারবি না। বলি কেন? বৃন্দাবনে যা ভালো সবই কিন্তু কালো। কত বড় বাস্তব সত্যি কথা বলছে দেখুন, মিলিয়ে দেখবে। যা ভালো সবই কিন্তু কালো। বৃন্দাবনে যা ভালো সব কালো। যমুনার জল কালো, যমুনার তীরে সারি সারি দাঁড়িয়ে আছে তমাল বৃক্ষ, সেগুলোও কালো। তা তুই ঘরের কুলবধূ যমুনায় জল আনতে যাবি না? রাধারানী বলছে আমি যমুনায় জল আনতে যাব বটে, কিন্তু ললিতা আমি যমুনার জল হেরব। ওগো যমুনার কালো জল, ওগো আর না হেরিব। যমুনার কালো জল আর না হেরিব। যমুনার কালো জল আর না হেরিব। যমুনার কালো জল আর না হেরিব। কালো তমাল তরু কাটিয়া ফেলিব। কালো তমাল তরু কাটিয়া ফেলিব। ওগো কালো তমাল তরু কাটিয়া ফেলিব। ওগো কালো তমাল তরু কাটিয়া ফেলিব। সখীরা বলেন যমুনার জল যে তুই হেরবি না, তাহলে কি শূন্য কলস ঘরে নিয়ে আসবি? কলসটা তুই ভরবি না? রাধারানী বলছে আমি যমুনার জলে যাব, চলে যাব, কিন্তু আমি কালো জল হেরব না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কালো জল হেরব না, কিন্তু আমি কুম্ভ ভরে আনব। আমি কেঁদে আমি কেঁদে কুম্ভ ভরে আনিব। আমি কেঁদে কেঁদে কুম্ভ কেঁদে কুম্ভ ভরে নিব। ওই প্রাণে নামি ধরে আমি কেঁদে কুম্ভ কুম্ভ ভরে নিব। ওই প্রাণ
হরি বল, হরি হরি বল। প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে ব্রজবাসী ও গো জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে কেঁদে কুম্ভ ভরে আনিব, দুয়ার নাম ধরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানিব দুয়ার নাম ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কেঁদে কেঁদে গো কেঁদে কুম্ভ ভরে নিব যমুনার কালো জল আর না হেরিব, কালো তমাল তরু কাটিয়া ফেলিব, যতগুলো তমাল বৃক্ষ আছে সব কেটে ফেলে দেব। সখীরা বলেন তুই রাজার মেয়ে তো, তোর পক্ষে সবই সম্ভব। যমুনার কালো জল হেরবি না, কালো তমাল তরু হেরবি না, কিন্তু সখী তোর যে মাথার কেশ কালো, সেগুলো কি করবি? তুই যার কণ্ঠে গান শুনতে ভালোবাসিস বৃন্দাবনে, যার কণ্ঠ মধুর থেকে সুমধুর, কণ্ঠকার মধুর বলুন দেখি। কণ্ঠ মধুর হল কোকিল, কোকিলের কণ্ঠ মধুর থেকে সুমধুর। আচ্ছা বলুন তো কোকিলের গায়ের রং কেমন? মায়েরা বলুন, কোকিলের গায়ের রং কেমন? সাদা, কালো? তা কোকিলের কণ্ঠে তুই গান শুনবি না? রাধারানী বললেন ললিতা, কোকিলের গায়ের রং যখন কালো, আমার মাথার কেশ যখন কালো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? ও গো ব্রজেতে আইলে কোকিল আমি দিবই উড়াইয়া, ব্রজেতে আইল কোকিল দেব উড়াইয়া, ব্রজেতে আইলে কোকিল দিবই উড়াইয়া, ব্রজেতে আইয়ে কোকিল দেব উড়াইয়া, কালো কেশা রাখবো না গো দিব মুড়াইয়া, কালো কেশা রাখবো না গো দেব মুড়াইয়া, কালো কেশা রাখবো না গো দিব মুড়াইয়া। কালো কেশা রাখিব না গো দেব মুড়াইয়া, ব্রজেতে আইলে কোকিল দিব উড়াইয়া, কালো কেশা রাখবো না গো দিব মুড়াইয়া। কেসগুলো মুড়িয়ে দাও, কেসগুলো মুড়িয়ে দাও। সখীরা পদকর্তা বলছেন রাধে, তুমি কেস মুড়িয়ে দেবো বলছো বটে, কিন্তু কেস তুমি আজকে মুড়াবে কেন? এ বৃন্দাবনে মুড়াবে কেন?
কেস তুমি মুড়াবে, তবে এই যুগে না, আগামী কলি যুগে সেদিন তুমি মাথার কেশ মুড়িয়ে দেবে, সেদিন মাথায় বাঁধবে নামা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে নামা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে নামা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবে নামা বলি, কাঁধে নেবে ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে। তুমি জয় রাধে শ্রী রাধে বলিবে, জয় রাধে শ্রী রাধে বলবে, জয় রাধে শ্রী রাধে বলিবে, জয় রাধে শ্রী রাধে বলবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে জয় রাধে শ্রী রাধে বলবে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, জয় রাধে শ্রী রাধে বলবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, আরে জয় রাধে শ্রী রাধে বলবে দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, জয় রাধে শ্রী রাধে বলবে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইবে দাঁড়ে দাঁড়ে। সখীরা বলেন তাও নইলেও হল, কোকিল উড়িয়ে দিবি, মাথার কেশ মুড়িয়ে দিবি, কিন্তু সখী তোর যে নয়নের তারা কালো, সেগুলো কি করবি? রাধারানী বলছেন সখী আমার নয়নের তারা যখন কালো সখী, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এ কালো তারা আমি আর রাখবো না। নয়নের তারা যখন কালো সখী, আমি আখি মনি উপাড়িব, আমি আর রাখিব না, আখি মনি পারিব আরে রাখিব না, আখি মনি উপাড়িব,